বছরের এ সময়ে প্রচণ্ড গরমে সবাই অতিষ্ঠ। এর মধ্যে নতুন করে যোগ হয়েছে নিয়মিত লোডশেডিং। গরমের এই সুযোগটি কাজে লাগাচ্ছে এক শ্রেণীর ব্যবসায়ী। ৫ থেকে ৭০০ টাকার ফ্যানগুলো অস্বাভাবিক দামে বিক্রি হচ্ছে, বাধ্য হয়ে কিনতে হচ্ছে অনেককেই। আজকের ভিডিওতে ছোট কিছু ফ্যান আপনাদের দেখাবো, কেমন হতে পারে এ জাতীয় ফ্যান, কোয়ালিটি কেমন, ভালো মন্দ সবই জানবো। দামসহ ডিটেইল জানতে দেখুন ফুল ভিডিওটি। এখানকার প্রতিটি ফ্যান একজন করে ব্যবহারের জন্য। দেখতেই পাচ্ছেন সাইজে অনেক ছোট, তৈরি হয়েছে একজনের জন্যই। ফ্যানগুলো আমি দারাজ থেকে কিনেছিলাম বেশ অনেকদিন আগে। প্রতিটি ফ্যানের লিঙ্ক ডেসক্রিপশনে থাকবে, দরকারি মনে হলে চেক করবেন ভিডিও শেষে। চলুন শুরু করব এই ফ্যানটি দিয়ে। এটি একটি পোর্টেবল মিনি ডেস্ক ফ্যান। নিচে লেখা রয়েছে পোর্টেবল মাল্টিফাংশনাল ফ্যান। এটি একটি রিচার্জেবল ফ্যান। এপাশে লেখা রয়েছে ইউএসবি চার্জিং, 18650 লিথিয়াম ব্যাটারি এবং লং লাইফ স্ট্রং বাতাস, এসব তথ্য। পেছনে আরও অনেক কিছু লেখা রয়েছে, এসব না পড়ে চলুন দেখি কেমন ফ্যান এটা। সেম ডিজাইনের ফ্যানগুলো বিভিন্ন কালারে হয়ে থাকে। 230 টাকা এটা আমি অর্ডার করেছিলাম। সিলেক্ট করেছিলাম ব্ল্যাক কালার। বক্সে দেখা যাচ্ছে কালো রঙেরই একটি ফ্যান। এটি একটি পোর্টেবল মিনি ডেস্ক ফ্যান। অবশ্যই এটা রিচার্জেবল। ফ্যানটির ফুল বডি প্লাস্টিকে তৈরি। প্লাস্টিক মেড হলেও ধরে বেশ শক্তই মনে হয়, তবে প্লাস্টিক কোয়ালিটি খুব একটা হাই কোয়ালিটি নয়, মোটামুটি কাজ চলার মতো। ফ্রন্টে এয়ার পাসিং প্লাস সিকিউরিটি গ্রিল রয়েছে। ভেতরে দেখা যাচ্ছে সেমি ট্রান্সপারেন্ট প্লাস্টিকে তৈরি একটি 4 ব্লেড ফ্যান পাখা। ঝুলিয়ে রাখার অপশন আছে এই ফ্যানে, এজন্য উপরে এখানে আছে একটি ছোট্ট গ্যাপ। ব্যাক সাইডে ভিন্ন ডিজাইনে আছে এয়ার সাকশন গ্রিল। ফ্যান কেস পুরোটাই তৈরি হয়েছে প্লাস্টিক উপাদানে। পেছনে মাঝখানে একটি ছোট স্টিকার রয়েছে। স্টিকারে ব্র্যান্ড লেখা আছে প্রাইটেক, মডেল নম্বর PBP390, একটি চাইনিজ মিনি ডেস্ক ফ্যান। ফ্যানটির কন্ট্রোল সিস্টেম আছে ফ্রন্ট সাইডে। এখানে এটি হলো অফ বাটন, ডান পাশে এখানে এটা অন বাটন। 4টি ইন্ডিকেটর এলইডি আছে কন্ট্রোল ইউনিটে। এখানে প্রথম এলইডি চার্জ ইন্ডিকেট করে। চার্জিং টাইমে এখানে রেড এলইডি জ্বলে এবং ফুল চার্জে জ্বলে ব্লু এলইডি। ফ্যানটি রিচার্জ করতে মাইক্রো ইউএসবি পোর্ট আছে বাম পাশে। যে কোনো ইউএসবি সোর্স থেকে এটা চার্জ করা যায়। 5 ভোল্ট 1 অ্যাম্পিয়ার হলেই চার্জ হয় প্রপারলি। ফ্যানটি রিচার্জ করতে প্যাকেজে দেওয়া হয়েছে ছোট্ট একটি ইউএসবি কেবল। এটা দিয়ে কিংবা সরাসরি ফোন চার্জার থেকেও চার্জ করা যায়। চার্জারে অ্যাম্পিয়ার একটু বেশি হলেও অসুবিধা হয় না। পরের এই 3টি এলইডি হলো স্পিড লেভেল ইন্ডিকেটর। 3টি স্টেপে স্পিড কন্ট্রোল সিস্টেম আছে এই ফ্যানে। চলুন এবার অন করে দেখি। এই মুহূর্তে স্পিড লেভেল 1-এ চলছে। বাতাস বোঝা যাচ্ছে স্বল্প পরিমাণে। অন বাটনে আবার প্রেস করলে চলে যাবে দ্বিতীয় লেভেলে। এই লেভেলে বাতাসের পরিমাণ কিছুটা বেড়েছে, দেখুন বোঝা যাচ্ছে। একই বাটনে থার্ড প্রেসে ফুল স্পিড পাওয়া যায়। ফুল স্পিডে কেমন বাতাস হয় এখন দেখুন। ছোট্ট এই ফ্যানটিতে ব্যবহৃত হয়েছে ব্রাশলেস মোটর। ওভারঅল স্পিড মোটামুটি ভালোই বলা যায়। প্রচণ্ড গরমে কিছুটা হলেও এটা স্বস্তি দেয়। ব্রাশলেস মোটর হওয়ায় ফ্যানটি থেকে নয়েজ কম হয়, সাথে পাওয়ার কনজিউম করে খুবই সামান্য। ছোট্ট একটি এলইডি লাইট আছে ফ্যানের সাথে। পাওয়ার বাটনে চতুর্থ প্রেস করলে হোয়াইট এলইডি জ্বলে, তবে খুবই সামান্য আলো এটা দেয়, তেমন কাজের কিছু না। 230 টাকায় এটা হয়তো সহজেই মেনে নেওয়া যেত যদি সাথে দেওয়া হতো ভালো একটি ব্যাটারি। এ জাতীয় ফ্যানের সবচেয়ে বড় সমস্যা হলো সাথে দেওয়া লিথিয়াম ব্যাটারি। চলুন দেখাই কেমন ব্যাটারি দেওয়া হয় এ জাতীয় ফ্যানের সাথে। ফ্যানের পেছনে এখানে রয়েছে ব্যাটারি চেম্বার। একেবারেই নতুন দেখতে একটি লিথিয়াম ব্যাটারি রয়েছে। ব্যাটারির গায়ে ক্যাপাসিটি লেখা 3800 mAh, যা সম্পূর্ণ একটি মিথ্যা ইনফরমেশন। বাস্তবে এটা খুবই লো ক্যাপাসিটির ব্যাটারি। ক্যাপাসিটি কনফার্ম হতে লিটোকালা ব্যাটারি টেস্টারে চেক করেছিলাম। এখানে এটি হলো ডেস্ক ফ্যানের ব্যাটারি। দেখুন আসল ক্যাপাসিটি দেখাচ্ছে মাত্র 349 mAh। 18650 লিথিয়াম ব্যাটারি হিসেবে এটা খুবই লো ক্যাপাসিটি। অতএব দেখতে নতুন হলেও এটা মোটেও ভালো ব্যাটারি নয়। এর চেয়ে ভালো ব্যাটারি পুরনো ল্যাপটপের ব্যাটারি প্যাক থেকে পাওয়া যায়। এরকমই একটি ব্যাটারি আমি লাগিয়ে দেখেছিলাম। ফ্যানটি ব্যাকআপ দিয়েছে লম্বা সময়। আশা করি এতক্ষণে ধারণা পেয়ে গেছেন এ জাতীয় ফ্যান কেমন হয়। কিনলে হয়তো ভালো একটি ফ্যান পাবেন, কিন্তু ব্যাটারি কন্ডিশন থাকছে অনিশ্চিত। এটা কিনে ভালো ব্যাটারি লাগালে ব্যাকআপ বেশি পাবেন। সেম ফ্যান সাথে ব্যাটারি কেনার লিঙ্ক পাবেন এই ভিডিওর ডেসক্রিপশনে। চলুন এবার যাই দ্বিতীয় ফ্যানে। আজকের দ্বিতীয় ফ্যান একটি পোর্টেবল হ্যান্ড ফ্যান। এসেছে এই বক্সে। হালকা বক্সের সস্তা প্যাকেজিং এটার। বক্সের ফ্রন্টে ডিভাইসের একটি আউটলাইন ইমেজ রয়েছে। উপরে লেখা রয়েছে ইটার্নাল ক্লাসিক্স। এপাশে অপারেশন ডায়াগ্রাম দেয়া আছে। এখানে বোঝানো হয়েছে বাটন অ্যাক্টিভিটি। বক্সের পেছনে ডিভাইস স্পেক্স লেখা রয়েছে। প্রোডাক্ট মডেল, সাইজ ইনফরমেশন, চার্জিং, বাটন অ্যাক্টিভিটিস সহ এখানে আছে আরও তথ্য। এসব না দেখে চলুন ডিভাইসটি দেখি। প্রথমত আমি অর্ডার করেছিলাম ব্ল্যাক কালার ফ্যান, কিন্তু পাঠানো হয়েছে পিঙ্ক কালার। বক্স কন্টেন্টে প্রথমে আছে পোর্টেবল হ্যান্ড ফ্যান।
সাথে একটি মাউন্টেবল প্লাস্টিক স্ট্যান্ড। এটা কাজে লাগে ফ্যানটি দাঁড় করিয়ে রাখতে। যে কোনো প্লেইন সারফেস যেমন ডেস্ক কিংবা টেবিলে এটার মাধ্যমে ফ্যানটি দাঁড় করিয়ে রাখা যায় সোজা করে। সব শেষে আছে একটি ইউএসবি কেবল। যেহেতু এটিও একটি রিচার্জেবল ফ্যান, চার্জে দরকার হতে পারে এই কেবল। প্রথমে দেখানো মিনি ডেস্ক ফ্যানের মতো এটার বডিও শতভাগ প্লাস্টিক মেড। নিচের অংশে ধরার জন্য রয়েছে একটি লম্বা হ্যান্ডেল অংশে একটিমাত্র বাটন আছে। পুরো ফ্যানটির যাবতীয় কন্ট্রোল আছে এই একটি বাটনে। ডান পাশে এখানে আছে মাইক্রো ইউএসবি পোর্ট। 5 ভোল্ট 1 অ্যাম্পিয়ার ইউএসবি সোর্স হলেই এটা চার্জ হয় প্রপারলি। বাম পাশে এখানে দুটি ইন্ডিকেটর এলইডি আছে। একটি পাওয়ার অন বোঝায় এবং অন্যটি চার্জ ইন্ডিকেট করে। হাতলের পেছনে রয়েছে এটার ব্যাটারি চেম্বার। এটার মধ্যেও দেয়া আছে একটি 18650 লিথিয়াম ব্যাটারি। আগের ফ্যানটির মতোই প্রায় সেম ব্যাটারি এটা। এটার ব্যাটারির গায়ে উল্লেখ নেই কোনো প্রকার ইনফরমেশন। ক্যাপাসিটি কনফার্ম হতে লিটোকালা ব্যাটারি টেস্টারে এটাও চেক করেছি। এখানে এটা হলো পোর্টেবল হ্যান্ড ফ্যানের ব্যাটারি। মেপে ক্যাপাসিটি পেলাম মাত্র 327 mAh। লিথিয়াম ব্যাটারি হিসেবে এটা মোটেও ভালো ক্যাটাগরির নয়। দেখতে নতুন হলেও মূলত এগুলো সস্তা ব্যাটারি। ফ্যান ইউনিটের ফ্রন্ট সাইডে প্লাস্টিক এয়ার পাসিং গ্রিল আছে। গ্রিলের ভেতরে দেখা যাচ্ছে একটি 4 ব্লেড ফ্যান। এটার ফ্যান ব্লেডও তৈরি হয়েছে প্লাস্টিক উপাদানে। ব্যাক সাইডে রয়েছে এয়ার সাকশন গ্রিল। একটি স্টিকারে এখানে বেশ কিছু ইনফরমেশন দেখা যাচ্ছে। ফ্যানটির বেসিক স্পেক্স যেমন 5 ভোল্ট ইনপুট, সর্বোচ্চ কারেন্ট 1 অ্যাম্প, আউটপুট ভোল্টেজ এবং লেখা আছে এটার পাওয়ার কনজাম্পশন। চলুন এবার টেস্ট করে দেখি কতটা পাওয়ারফুল ছোট্ট এই হ্যান্ড ফ্যান। আগের ফ্যানটির মতোই 3টি স্টেপে এটার স্পিড কন্ট্রোল সিস্টেম আছে। একই বাটনে প্রতি প্রেসে চেঞ্জ হয় ফ্যান স্পিড। দেখুন প্রথম স্টেপে স্পিড কেমন। স্বল্প পরিমাণ বাতাস হয় প্রথম স্পিডে। সেকেন্ড স্টেপে বাতাস কিছু বেশি পাওয়া যায়। এরপর থার্ড স্টেপে ফুল স্পিডে চলে। এবার দেখুন বাতাসের মাত্রা। পোর্টেবল হ্যান্ড ফ্যানেও ব্রাশলেস মোটর ব্যবহৃত হয়েছে। ব্রাশলেস মোটর থাকায় খুব বেশি নয়েজ হয় না, সাথে পাওয়ার কনজিউম করে সীমিত মাত্রায়। ভালো ব্যাটারি হলে এটাও দীর্ঘ সময় ব্যাকআপ দেয়। আমি ল্যাপটপের ভালো ব্যাটারি সেল দিয়ে চালিয়ে দেখেছি। হাই ক্যাপাসিটি ব্যাটারি হলে চলে লম্বা সময়। এটুকুই ছিল পোর্টেবল হ্যান্ড ফ্যানের রিভিউ। সব শেষে 3 নম্বরে আছে একেবারেই ছোট একটি ফ্যান। সাইজে ছোট তাই খুবই পোর্টেবল। রাখা যায় ছোট ব্যাগ, শার্ট কিংবা প্যান্টের পকেটে। শর্ট ট্রাভেলে বেশ কাজের এই ফ্যান। এটা চালানো যায় দুইভাবে। একটি হলো সরাসরি ইউএসবি পোর্ট থেকে এবং আরেকটি স্মার্টফোনের মাইক্রো ইউএসবি পোর্ট থেকে। পাওয়ার কানেকশন একটি ফুল সাইজ ইউএসবি পোর্ট আছে এখানে। কম্বো পোর্ট হয় এটার মধ্যেই আছে একটি মাইক্রো ইউএসবি মেল পোর্ট। পাওয়ার ব্যাংক কিংবা এ জাতীয় ডিভাইস থেকে ব্যবহার করলে ইউএসবি পোর্ট প্রয়োজন হয়। চলুন দেখাই একটি পাওয়ার ব্যাংকে কানেক্ট করে। এটাই যেহেতু সিকিউরিটি গ্রিল নেই, ব্যবহারে একটু সতর্ক থাকতে হয় যেন ফ্যান ব্লেডে হাত না লাগে। মাইক্রো ইউএসবি পোর্টযুক্ত স্মার্টফোনে এটা ব্যবহার করা যায়। এজন্য মিনি পোর্টটি বের করে এভাবে কানেক্ট করতে হয়। কানেক্ট হলেই দেখুন চলতে থাকে ফুল স্পিডে। মাইক্রো ইউএসবি পোর্ট থাকলেও সব ফোনে এটা সাপোর্ট করে না। চালাতে ফোনে অবশ্যই থাকতে হয় ওটিজি সাপোর্ট। ফোনে এটা চালানো আমার কাছে উচিত মনে হয়নি, কারণ এতে ফোনের পোর্টে ক্ষতি হতে পারে। এছাড়া ব্যাটারি এক্সট্রা ড্রেন করে নষ্ট হতে পারে ফোন ব্যাটারি। ছোট্ট এই ফ্যানটিতে 2 পাখার ডিটাচেবল ব্লেড রয়েছে। চাইলে এটার ফ্যান ব্লেড খুলে রাখা যায়, আবার লাগিয়ে রাখা যায় দরকার অনুযায়ী। ছোট্ট একটি ডিসি মোটর আছে এটার ভেতরে। এটায় ব্যবহৃত মোটরটি 5 ভোল্টে চলে। খুব একটা পাওয়ারফুল মোটর নয়, তবে যে পরিমাণ বাতাস দেয় তা অল্প হলেও স্বস্তিদায়ক। 50 টাকায় এটা আমি দারাজ থেকে কিনেছিলাম। বিভিন্ন ট্রাভেলে এটা আমি ব্যবহার করেছি, কাজে এসেছে দারুণভাবে। 3টি মিনি ফ্যান নিয়ে এই ছিল আজকের ভিডিও। দরকার হলে যে কোনোটি অনলাইন থেকে কিনতে পারবেন। প্রতিটি ফ্যানের লিঙ্ক দেয়া আছে এই ভিডিওর ডেসক্রিপশনে। অন্য একটি ভিডিওতে ফ্যানগুলো আমরা খুলব, দেখব কেমন কনস্ট্রাকশনে তৈরি হয় এই জাতীয় মিনি ফ্যান। আশা করছি আজকের ভিডিওতে কাজের কিছু গ্যাজেট বিষয়ে আইডিয়া দিতে পেরেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। যাওয়ার আগে গ্যাজেট ইনসাইডার বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নতুন নতুন গ্যাজেট বিষয়ে নিয়মিত জানতে অন রাখুন বেল আইকন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।